টেক কেয়ার। ডক্টর, দিদি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যেমন আমি বলেছিলাম যে অপারেশন হয়ে গেলে আপনার স্বামী বেঁচে যাবে। আপনাকে 20,000 টাকা জোগাড় করতে বলেছিলাম, জোগাড় করতে পেরেছেন? উনি যেদিন অটো চালান সেদিনই দুবেলা খেতে পাই। আপনি 20,000 টাকা চাইছেন, আমি কোথা থেকে আনবো? কোথাও যাওয়ার দরকার নেই বোন, টাকা আমার হাতে। এই নিন ডাক্তার বাবু। দাদা, এই টাকা? মানিক দাদা পাঠিয়েছেন। অপারেশন হওয়া পর্যন্ত আমাকে সাথে থাকতে বলেছেন। ভগবান ওনার আয়ু বাড়াক। এই কথা শুধু আপনি না, সবাই বলেন। কোথায় বললে? আজকে গণেশ পুজো আছে না, সেই জন্য অটো স্ট্যান্ডে পুজোর জোগাড়ে ব্যস্ত আছে হয়তো। মা, আমি কাজে যাচ্ছি। আচ্ছা বাবা, সাবধানে যা। দাদা, দাদা। শিবা, দাদা, আমি পাশ করেছি। পুরো স্টেটে আমি ফার্স্ট হয়েছি পুলিশ ট্রেনিং এ। দাদা, মা, মা, হাই মোটা। হাই বাঙালি। তুমি কখন এলে? তোমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নাকি? আমি তো আগেই জানতাম যে তুমি পুলিশের চাকরির যোগ্য না, শুধু খাবারের যোগ্য। চলে যাও। দাদা, আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি। ফার্স্ট ক্লাসে পাস করেছিস? হ্যাঁ। ভেরি গুড। ছাড়ো তো দাদা, ও ফার্স্ট ক্লাসে পাস করতেই পারে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল। এই কথা? হ্যাঁ। তোমরা পুলিশরা একই রকম ভাবে ভাবো। ওসব কিছু না, আমি সত্যি ফার্স্ট ক্লাসে পাস করেছি। 90% মার্কস পেয়েছি দাদা। যেমন তুমি বলেছিলে মেডিকেল কলেজে অ্যাডমিশন করাবে তো। কি বললি? মেডিকেলে সিট? ওসব ভুলে যা। অনেক পড়াশোনা করেছিস, এবার বাড়ির কাজকর্ম কর। শ্বশুর বাড়ি গিয়ে তবেই সুনাম পাবি। মা, আরে তুই একদম চিন্তা করিস না। তোকে ডাক্তার বানাবো বলেছিলাম না আমি? তুই ডেফিনেটলি ডাক্তার হবি, ভগবান আছেন। থ্যাংক ইউ দাদা। দাদা চাই এমনই। এবার থাম। তুই তো পাস করেছিস, কিন্তু তোর দিদি কোথায়? আরে বল না, ওর কি খবর? ও না, হ্যাঁ, টান টা টান, জিরো। ছোট বোন, প্রিয় বোন, এবার হবে তুমি নতুন বউ। ছোট বোন, প্রিয় বোন, এবার হবে তুমি নতুন বউ। দেখো না মা, এরা আমাকে নিয়ে মজা করছে। ফেল করে আমি এমনিতেই পস্তাচ্ছি। আর দাদা, তুই পস্তাচ্ছিস আর তোকে বাড়িতে রেখে আমরা পস্তাচ্ছি। হ্যাঁ। প্রথম ক্লাসে ফেল করার মতো কাজ করে একমাত্র তুইই রেকর্ড করেছিস। যখন করার সময়টা ভাবিসনি, এখন জিজ্ঞেস করে কি লাভ? দাদা, আমার মনে হয় ওর পড়াশোনায় ভালো মন নেই। কোনো একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। তোর কথায় দম তো আছে, কিন্তু এটা আগে বলতে হতো না। আননেসেসারিলি মানি ওয়েস্ট, টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট, আরে এভরিথিং ওয়েস্ট। সত্যি। তার মানে বিয়েটাও ওয়েস্টের জন্য। ওকে আমি ছাড়বো না, দাঁড়া। আচ্ছা, অনেক হয়েছে, এবার তুই চান করে নে, আমি খাবার বাড়ছি। বাবা, তোমার ইচ্ছে মতন শিবাকে ইন্সপেক্টর বানিয়ে, গীতাকে ডাক্তার বানিয়ে, কবিতার বিয়ে একটা ভালো পরিবারে দিয়ে, ওদের তিনজনের হাতেই প্রদীপ জ্বালিয়ে আলো করতে চেয়েছিলাম আমি। আজ সেই দিন এসে গেছে। ওরা তিনজন নিজের নিজের পথ পেয়ে গেছে। এটা কি রে বাবা? ও তোকে ডাক্তারি ফাক্তারি পড়ার কথা বলছে, আর তুইও ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলেছিস। তুই তো জানিস যে ডাক্তার হওয়াটা কত মুশকিল, কত টাকার প্রয়োজন। মা, গীতা নিশ্চয়ই ডাক্তার হবে। তার জন্য যত টাকার দরকার আমি জমা করব, তুমি একদম চিন্তা করো না। তোর জায়গায় অন্য কেউ হলে সৎ ভাই বোনের জন্য এত কিছু কোনোদিন করতো না। তুই একটা ছেলের কর্তব্য করেছিস। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। কম বয়সেই চলে গেছেন। তার জায়গায় তুমি তো আছো মা। তুই ওসব ছাড় বাবা। তুই কি নিজের ব্যাপারে কিছু ভেবেছিস? তোকেও তো নিজের জীবন শুরু করতে হবে। আরে মা, আগে আমার ভাই বোনেরা তো দাঁড়িয়ে যাক, তারপর আমার জীবনের প্রদীপ ওই ভগবান নিজেই জ্বালিয়ে দেবেন। আমি চলি মা। আরে মানিক দাদা, কাজে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা শোনো, ওইদিকে ঝামেলা অশান্তি চলছে। তাই নাকি? তুমি তো ঝগড়াকে ঘৃণা করো, তাই না? একদম ওদিকে যেও না। ওরে বাপরে, দরকার থাকলেও যাব না। আরে আরে আরে, এই যে ভাই, একটু নিচে এসো। হ্যাঁ, দেখো ভাই, এই যে আমাদের অটো, এটা কাঁচ মহলের মতো। হ্যাঁ দাদা। যদি অন্যকে ধাক্কা মারে নিজের অটোই ভেঙে যাবে, হ্যাঁ আর যদি দাদা, অন্যরা নিজের মারে গাড়িরই ক্ষতি হবে হ্যাঁ, আমার। একটু হ্যাঁ। দেখে শুনে চলো। হ্যাঁ। মানিক দাদা, নমস্কার। নমস্কার। আমার বোন মারিয়ামের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? এদিক ওদিক থেকে কিছু টাকার ব্যবস্থা করেছি বটে। আচ্ছা। 1,000 টাকা ধার নিতে এসেছি, পরে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ, একটা কথা শোনো, ধার নেওয়া অন্যায় আর দেওয়াও অন্যায়, বুঝলে? দুটোই খারাপ। মানুষের যোগ্যতা অনুযায়ী চলা উচিত। চাদর যত বড় ততটাই টাঙাও। ধারটা দিন আমি এনে 100 টাকা আমার তরফ থেকে বোনকে দিয়ে দিও।
টাকা নেওয়াও ভুল আর ধার চাওয়াটাও ভুল। বেশ ভালো বুদ্ধি দিল। কি হলো? মনে হচ্ছে গাড়িতে পেট্রোল শেষ হয়ে ও, গেছে। তুমি পেট্রোল ভরিয়ে বাড়ি নিয়ে চলে এসো, আমি অটোতে চলে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। শোন না, হ্যাঁ, সুপার কাস্টমার আসছে রে। আরে ও তো আমাদের দিকেই আসছে। হ্যাঁ। অটো! আসুন ম্যাডাম, আসুন ম্যাডাম, আসুন প্লিজ প্লিজ প্লিজ। ওয়েট 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 ওয়েট, আমি চুজ করব। ওকে ওকে ওকে। এই হ্যান্ডসাম, তুমি এসো। হ্যান্ডসাম মানে হলো সব থেকে সুন্দর। ও মানিক দাদা, ও আমাকে ডাকছে। এবার তো বিশ্বাস করবি তোরা যে আমি কত সুন্দর। হ্যাঁ, ব্লাডি ফুল। প্লিজ সিট ডাউন। Bye. Excuse me. Bye. Bye. বাই। হাই। হ্যান্ডসাম বলতে মুখটা দেখার মতো হয়েছিল, কত খুশি হয়ে গেছিল। আপনার মতন সুন্দরী মহিলা যদি কাউকে গালিগালাজও দেয় তাহলেও সে খুশি হয়ে যাবে। এমনিতে দেখতে গেলে আপনি সবচেয়ে হ্যান্ডসাম। ও থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর অলসো ভেরি ভেরি বিউটিফুল ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। ইউ নো ইংলিশ ইয়া? ইয়া লিটল লিটল। হোয়াটস ইওর নেম ইয়া? মানিক চাঁদ। হ্যাঁ, এটা কি? তোমার জীবন তোমার হাতে লেখা আছে? সত্যি কথাই তো, আমাদের জীবন আমাদের হাতে। ভগবানের উপর আপনার ভরসা নেই? বাপ রে, ভগবান ছাড়া তো আমরা কিছুই নয়, কিন্তু আমরা যদি নিজেদের রক্ষা না করি ভগবানও করবেন না। আরে বাহ, আপনার কথায় যুক্তি আছে। আপনাকে একটা কথা বলবো? কি? জাপানিরা কাজ না করলে মারা যাবে, চীনারা জুয়া না খেললে মারা যাবে, ইংরেজরা যদি নিজেদের বড়াই না করে মারা যাবে, আর ইন্ডিয়ানরা যদি কথা না বলে তাহলে মারা যাবে। দারুণ বললেন তো। আসলে তো ইন্ডিয়ানই না। আরে ইন্দার আসছে, ইন্দার আসছে। ইন্দার কে সে? প্রতি সপ্তাহে হপ্তা তুলতে আসে। প্রত্যেক মাসে তোলা তুলতে আসে এই জায়গায়। কথা না শুনলে মারবে, চেহারা পাল্টে দেয়। মুখ কেউ খুলতে পারবে না, যদি কেউ ওর বিরুদ্ধে বলে তো আরে এদিকেই দেখছে। মুখের 12টা বাজিয়ে দেয়। চুপ করো, ও আসছে। ওরে বাবা রে। গাড়িটা একটু পিছো তো। হায় 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 হায়, দারুণ, দুজনেই দারুণ। গাড়িটা এগিয়ে নে, মন দিয়ে দিলে মুশকিল আছে।
দাদা ওই শয়তানটা আমাদের বোনেদের বাজে কথা বলছিল, ওকে শিক্ষা দেওয়া উচিত। কাদায় পাথর ছুঁড়লে ছিটে আমাদের গায়েই লাগবে। শিবা, দিনকাল খুব খারাপ, কারোর সাথে ঝগড়া করা উচিত নয়। তোমাকে শোধরানো খুবই কঠিন। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। গাড়িটা একটু পিছো তো। হায় 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 হায়, দারুণ, দুজনেই দারুণ। গাড়িটা এগিয়ে নে, মন দিয়ে দিলে মুশকিল আছে। দাদা ওই শয়তানটা আমাদের বোনেদের বাজে কথা বলছিল, ওকে শিক্ষা দেওয়া উচিত। কাদায় পাথর ছুঁড়লে ছিটে আমাদের গায়েই লাগবে। শিবা, দিনকাল খুব খারাপ, কারোর সাথে ঝগড়া করা উচিত নয়। তোমাকে শোধরানো খুবই কঠিন। থ্যাংক ইউ স্যার। গুড লাক। নেক্সট ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটের নাম হলো শিবা, বাবার নাম রাধেশ্যাম, জন্মস্থান মুম্বাই। কোথায় বললে? মুম্বাই স্যার। বাবার নাম কি বললে? রাধেশ্যাম। ও কি বেঁচে আছে? না স্যার। মায়ের নাম? ভারতী দেবী। শিবা ওখানেই ওর বড় ভাইয়ের সাথে থাকে। ওনার নাম? মানিক চাঁদ। কি কাজ করে ও? অটো চালায়। অটো চালায়। দেখো, মানিক চাঁদের সঙ্গে দেখা করাটা ভীষণ জরুরি। ওকে স্যার। দাদা আরে শিবা, কি হলো? ইন্টারভিউ কেমন হলো? কোনো অসুবিধা হয়নি তো? সবকিছুতে পাস? প্রবলেম তো কিছু হয়নি, তবে ডিআইজি তোমাকে ডেকেছে। ডিআইজি? কেন? তা আমি জানি না, তবে তাড়াতাড়ি ডেকে আনো বলেছে। তাহলে চলো দাদা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলো চলো। স্যার, মানিক চাঁদ এসেছে। নমস্কার। বসুন। কোনো ব্যাপার নয়। আপনি কি আমাকে ডেকেছেন স্যার? আসলে বম্বেতে মানিক নামে এক বন্ধু ছিল আমার। আপনাকে সে হবে ভেবেই ডেকেছিলাম। এমনিতে কতদিন অটো চালাচ্ছেন? 4 বছর ধরে চালাচ্ছি। হ্যাঁ, আপনার রোজগার নিশ্চয়ই ভালো হয়। ভগবানের দয়া স্যার। হ্যাঁ, কটা ছেলে মেয়ে মানিক চাঁদ? আরে আমার তো এখনো বিয়েই হয়নি। ও ঠিক আছে, এই পেপারে একটা সিগনেচার করে দিন। আপনি যেতে পারেন এখন। অনেক অনেক ধন্যবাদ স্যার।
একটু বাসার ফাইলটা নিয়ে এসো তো। কোন বাসা স্যার? মুম্বাইয়ের বাসা। ওই স্মাগলার বাসা? এ কি হলো? বাসার কথা শুনেই ভয়ে কেঁপে গেলে? ও খুব ভয়ঙ্কর মানুষ ছিল স্যার। ও মারা গেছে 4 বছর হয়ে গেল। আপনি ওই ফাইলটা দিয়ে কি করবেন? যাও ফাইলটা নিয়ে এসো। আচ্ছা স্যার। বাবা, তোমার প্রথম ইচ্ছে আমি পূরণ করলাম। স্যার, পুলিশ আসছে। প্রিয়া, তুমি ট্যাক্সি ধরে বাড়ি চলে যাও, আমি পরে বাড়ি যাব। এটা ব্যাগে রাখো। এটা কি বাবা? পরে বলবো, ব্যাগে রেখে দাও। ওকে। নমস্কার কেশব বাবু। নমস্কার নমস্কার। কি ব্যাপার বলুন? এখানে কেউ ডায়মন্ডে স্মাগলিং করছে। ডায়মন্ড? হ্যাঁ স্যার। সব ওলট পালট হয়ে গেল। প্লিজ আপনারা যান। থ্যাঙ্কস। অটো। মানিক। Hi, yeah. হাই ইয়া। Why standing? You want auto, yeah? ইয়া ইয়া। Come, yeah. কামিং ইয়া। তোমার কথাই ভাবছিলাম। কেন, yeah? কথা না বললে ইন্ডিয়ানরা মরেই যায়, বলেছিলে না সেদিনকে? Yeah, yeah. ছাড়বি না, মার, মার। কোথায় পালাই বেটা? ছাড়বি না ওকে, মার। মেরা চামড়া গুটিয়ে দে। আরে কি হলো? ঝগড়া দেখে ভয় পাও? হ্যাঁ, ভীষণ ভয় পাই। ঝগড়া করা ঠিক নয়, খুব খারাপ। তোমার মতে মেয়েদের কেমন থাকা উচিত? খুব সুন্দর শাড়ি পরে ফুলের মালা লাগিয়ে যদি ঢং করে আসে তাহলে তোমার কি বিয়ে হয়ে গেছে? একটা মেয়েও আমার পেছনে পড়েনি। খুব আফসোস হয় আমার। তুমি পিছু নাওনি কেন? নো 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 নো, ভেরি 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 ব্যাড। ছেলেদের কখনোই মেয়েদের পেছনে ছোটা উচিত নয়। মেয়েদেরই সবসময় ছেলেদের পেছনে যাওয়া উচিত। বেশ কথা বলো। ইন্ডিয়ান না, তাই। আই লাইক ইউ ইয়া। সেম টু ইউ, ইয়া। 20 টাকা হয়েছে। থ্যাংক ইউ। তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে। এটা তো আমাদের জন্য খুব খুশির কথা যে আপনারা আমাদের অটোতে বসেন। অলওয়েজ ওয়েলকাম। বাই বাই। গুড আফটারনুন ম্যাডাম। ম্যাডাম, আরে আরে, কোথায় যাচ্ছেন বাবু? আরে ম্যাডামের জিনিসটা। না, না, ম্যাডাম এখানে নেই। ওনাকে দিতে হবে আমাকে। ভেতরে যাওয়া যাবে না বাবু। তাহলে কি আমি এটা রেখে নেব? হ্যাঁ, রেখে নিন। আর তুই কি আমাকে এসব বলার? আরে, আরে, বাবু, বাবু এরকম করবেন না। বাবু ম্যাডাম, কথা শুনুন। আরে, আরে, বাবু, ম্যাডাম। কি করছেন? বাবু, ম্যাডাম, আমার ম্যাডাম। চাকরি চলে যাবে। বাবু, আরে বাবু। ম্যাডাম শুনুন। কি হয়েছে? মেম সাহেব, এই লোকটা ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ঢুকে যাচ্ছি। আচ্ছা তুমি যাও। এই তুই ভাগ তো, বেটা বদমাস। নিয়ে যাও বলছিল। কি হয়েছে মানে? ম্যাডাম, এটা অটোতে পড়েছিল। আপনার নয় তো? হ্যাঁ আমার। এতে কি আছে তুমি জানো? কি আছে ম্যাডাম? ডায়মন্ড। ও, কি দাম তুমি জানো? না জানি না। 50 লাখ, ও। কোটিও হতে পারে। আপনি রাখুন, আমি চলি। দাঁড়াও, এটা আমাকে না দিয়ে যদি তুমি রাখতে কি হতো জানো? হ্যাঁ জানি। কি জানো তুমি? আপনার বাংলো মতো আমার একটা বাংলো হতো। আর খুব আনন্দ করে আত্মীয় স্বজনকে ডেকে কখন কি হবে না জেনে আমাকে খুব ভয় ভয় ঘুম ছাড়া, শান্তি ছাড়া, না খেয়ে না দিয়ে এরকম হাই হাই করে কাঁদতে হতো। ব্যাস। নো নো নো, কিপ ইট টু ইয়ারসেলফ এন্ড এনজয় ইয়ারসেলফ। গুড আফটারনুন ম্যাডাম। প্রিয়া, প্রিয়া। বাবা, কি খুঁজছো পার্সে? এটাই তো। আরে আরে, এটা তোমার কাছে? আর আমি ব্যাগে খুঁজে মরছি। দাও দাও দাও, আমায় দাও। কেন বাবা, তুমি কি ডায়মন্ডের বিজনেস শুরু করেছো? মেয়ের বিয়ের জন্য গয়না বানাতে হবে তো, তাই ডায়মন্ড জড়ো করছিলাম। আরে এসব কিছু তো তোর বিয়ের জন্যই। বাবা, যখন আমি হোটেল থেকে ফিরছিলাম তখন ওখানে পুলিশ এসেছিল। কেন এসেছিল? কেন মা, আমাকে ক্রিমিনাল মনে হচ্ছে যে এইসব প্রশ্ন করছিস?
দেখ, আমি আন্ডারগ্রাউন্ড বিজনেস করার মতন মানুষ একদম নই। পুরো 10টা ছিল, এতে 9টা আছে, আরেকটা কোথায় গেল? জানি না। প্রিয়া, তুই হোটেল থেকে ট্যাক্সি করে এসেছিলিস না? না, অটোতে। কি অটোতে? কোথাকার অটো? নাম্বার কি চিনতে পারবি তুই? হ্যাঁ, চিনতে পারবো। গুড। এই ইয়েস স্যার। ডায়মন্ডটা অটোওয়ালাই নিয়েছে, তোমরা সবাই গিয়ে ওকে ধরে ডায়মন্ডটা নিয়ে এসো। ইয়েস স্যার। বাবা, ওর সম্পর্কে ভালো করে জানি আমি। অ্যাকচুয়ালি এই ডায়মন্ডের ব্যাগটা আমি ভুলে এসেছিলাম, আর ও নিজে এসে আমাকে দিয়েছে। তাই ও নিশ্চয়ই নেয়নি, ও একজন সৎ মানুষ। সৎ মানুষ হতে পারে, কিন্তু অটোতে কোথাও পড়েও তো যেতে পারে। জানিস একটা ডায়মন্ডের দাম 40 লক্ষ টাকা। তুই যা। এই এখানেই কোথাও হবে। ওই দেখো, ওই অটোটা। এই ওই অটোটা দাঁড় করা আমার, চেক করো। বেরো এখান থেকে, বেরো বেরো। এই গাড়ি থামা, থামা গাড়ি। বেরো বেরো, চেক করতে দে। চেক কর, ভালো করে চেক কর। হ্যাঁ, চেক করতে দে। ভালো করে আরে চেক বেরো কর, এখান থেকে, ছাড়বি বেরো। না। তাড়াতাড়ি চেক করো। পকেটে দেখ, পকেটে দেখ। দেখি দেখি দেখি। বুক পকেটে দেখ। করি, বেরো। এই, আরে কোথায় গেল? আরে অটোটা চেক করো। এই সরে যা। কি ব্যাপারটা কি? এরা কি খুঁজছে? ওই একটা ডায়মন্ড হারিয়ে গেছে তাই। এই কাজটা সম্পূর্ণ করিস বাবা, মানিক হয়ে। বাসা থাকবে না, তুই তুই মুম্বাই ছেড়ে দিবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এই, এসব কি করছো? তোমাকে ডায়মন্ড খুঁজতে বলেছিলাম, অটো কেন নষ্ট করছো? এই, স্টপ ইট। ডায়মন্ড কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ স্যার। ডায়মন্ড পাওয়া গেছে। ও পেয়ে গেছেন? আচ্ছা আমরা আসছি। হ্যালো। ওই ডায়মন্ড পাওয়া গেছে, এই। চলো এবার যাই। অ্যাটলিস্ট সরি তো বলো। আই এম এক্সট্রিমলি সরি, তোমার সম্পর্কে না জেনে। কোনো ব্যাপার নয়, আমরা গরিব মানুষ, এসব তো চলতেই থাকে। যা খরচা হবে আমি সেটা। আপনার লোকজন অপেক্ষা করছে। আই এম সো। অটোতে খুঁজতে বলেছিলাম, ভাঙচুর করতে নয়। ক্ষমা চাও এর কাছে। আমাকে ক্ষমা করে দিন ম্যাম। আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যে ভালো মানুষটার উপর তুমি অত্যাচার করেছিলে আর সে চুপচাপ দাঁড়িয়ে নিজের সর্বনাশ দেখছিল, তার পায়ে পড়ে ক্ষমা চেয়ে এসো। শুনলে তো, আগে গিয়ে ক্ষমা চেয়ে এসো। জঙ্গলি জানোয়ার, তোমার কাছে এরকম লোকজন কাজ করে বাবা? আমি জানতাম না। প্রিয়া, কুল ডাউন প্রিয়া, ছাড় ওসব। আরে অটোই তো ভেঙেছে, তাই না? ওর জন্য এত কষ্ট পাওয়ার কি আছে? তুই চাইলে একটা নতুন অটো কিনে দেবো ওকে। তুমি ওকে অটো কিনে দেবে আর ও নিয়ে নেবে? তুমি ওকে চেনো না বাবা, হি ইজ আ গ্রেট ম্যান।
দেখো মামুনি, গভর্নমেন্ট কোটা তো শেষ হয়ে গেছে, এবার যা বেঁচে আছে সেটা আমার কোটা, ওই কলেজ কোটা। একটা সিটের জন্য 7 লাখ টাকা ফিক্স করে ফেলেছি। কি 7 লক্ষ টাকা? তোমার দুশ্চিন্তা আমি বুঝতে পারছি। তোমার 90%-এর ওপর মার্কস এসেছে। এত পরিশ্রমী মেয়েকে আমি মানাও করতে পারছি না। স্যার প্লিজ স্যার, আপনি যে করে হোক আমাকে সিটটা পাইয়ে দিন, আপনার হাতেই তো সবকিছু আছে। এখন তুমি যেটা বললে একদম ঠিক কথা বলেছো, সবকিছু আমার হাতেই আছে। দেখো, তোমাকে 7 লাখ টাকাও দিতে হবে না, আর তোমাকে ফিসও দিতে হবে না, কিন্তু একটা কাজ করে দিতে হবে। এখানে আমার একটা গেস্ট হাউস আছে, আমি যখনই ডাকবো তোমাকে ওখানে আসতে হবে। এদিকে তোমার কাজও হয়ে যাবে, আর ওদিকে আমি সমস্ত টেনশনের থেকে ছুটিও পাবো। ভেবে দেখো, এরকম সুযোগ কিন্তু সবার কপালে আসে না। তোমার কপাল কিন্তু ভালো। এত ভাবছোটা কি? এখন সব কিছু তোমার হাতে। হ্যাঁ শয়তান, আমার হাতেই সবকিছু আছে। আহ! গীতা, কি দাদা? ইন্টারভিউ তো সকালেই হয়ে গেছে, রেজাল্ট কি হলো? তোমার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে, আর তুমি এখানে একা বসে আছো। কি হয়েছে, সিট পাওনি? আমি বিএসসি করব দাদা, মেডিকেল টেডিকেল ছাড়ো, খুব কঠিন পড়াশোনা দাদা। সিট পেয়েছো নাকি পাওনি? আমার কপালটা খারাপ, সিট পাওয়ার জন্য অনেক পুণ্য অর্জন করতে হবে। পুণ্য অর্জন করতে হবে? তুমি কি পাপ করেছো? গরিবের ঘরে জন্মেছি না, ঘরে বসে পড়তে পারি, হোস্টেলে থেকে পড়তে পারি, এখন গেস্ট হাউসে গিয়ে পড়তে হবে আমাকে। তুমি আমার সাথে এসো। আহ, তুই আসবি আমি এটা জানতাম, কত দেখলাম আমি। এই একটা মেয়েকে পাঠাচ্ছি আমি, ওকে সিট দিয়ে দিও, আর আমার গেস্ট হাউসের অ্যাড্রেসটাও দিয়ে দিও ওকে। আরে রে, এটা আবার কে? অটোতে এসছো নাকি? টাকা দাওনি নাকি? ইনি আমার দাদা। ও, ওকে এনে আমাকে ভয় দেখাচ্ছ? না তো, এত ক্ষমতা কোথায় আমার? আপনি ঠিক করেননি, সিট নেই তো নেই বলা উচিত ছিল আপনার। আপনি তো অনেক উপরের সিটে বসে আছেন, এসব আজে বাজে কথা বলা উচিত না আপনার। একটা সিট আমার বোনকে দিন প্লিজ, না হলে। তো কি করবে তুমি আমার? হ্যাঁ, কি বড় তোপ মারবে? কি এমন করে ফেলবে তুমি আমার? হ্যাঁ, পুলিশের কাছে যাবে নাকি? মন্ত্রীকে জানাবে নাকি এমএলএ কে জানাবে? হ্যাঁ, কাকে ফোন করবে? ফোন লাগিয়ে দেবো, চলো ফোন লাগাও। আমায় কারো কাছে যেতে হবে না, এর জন্য আমি একাই যথেষ্ট। কি গুন্ডা নাকি তুই? আবে, তোর থেকে বড় গুন্ডা আমি, ওটাই তো আমি করি, এই সমস্ত পরের কাজ। এই এই, এটাকে বাইরে ছুড়ে ফেলো। স্যার, আরে, শুনতে পাচ্ছ না আমি তোমাদের কি বলছি? চলুন, শুধু 2 মিনিট কথা বলতে চাই। না না, বাইরে চল। এই বেচারা আমাকে কিছু বলতে চায়, ওকে বলতে দাও। তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও দেখি। গীতা, তুমি একটু বাইরে যাও। দাদা ভয় পেও না, বাইরে যাও। তুমি কিছু বলতে চাইছিলে আমায়, এবার বলো না। স্যার, আমার নাম হলো মানিক। আমার একটা অন্য নামও আছে। তুমি কাউকে বলবে না তো? আমি একবার বললে সেটা 100 বার বলার সমান হয়। আরে এ কি করছো? ছাড়ো ওনাকে। আরে দাদা, একটা সিট কেন, 100টা সিট দেবো। 100টা কেন, 1000টা দেবো। আরে আমি কলেজটাই আপনার নামে করে দেবো। প্লিজ দাদা, ওই জায়গাটায় বসুন না একবার। আমি চলি। আমি যাব আপনাকে গাড়ি পর্যন্ত তার ছেড়ে কোনো আসতে। দরকার নেই। তুমি সিট পেয়ে গেছো। থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, হ্যাঁ? তোমরা কি কথা বলছিলে বলো তো? ওকে সত্যি কথা বললাম আমি। ও আর আপনার আরে দাদা। এই আবার কি? আরে ওটা ওই বোনটার দাদা, তার জন্যে ওটা আমার দাদা, আর আমার দাদা মানে তোমাদের দাদা, আর তোমাদের দাদা মানে আমাদের সবার দাদা। ওটা দাদা। আজকে খুব ভাল লাগলো অনেকদিন পর দেখা করে। আবার কবে দেখা হবে আমাদের? অটো
কোথায় যাবে? সিনেমা হল, বিচ সাইড, পার্কে, না কোনো বড় হোটেলে? দাদা দাদা আমায় ক্ষমা করে দাও। আমি তো বারণ করেছিলাম, ও আমাকে বাধ্য করলো, তাই আমাকে এখানে আসতে হলো। আজকে প্রথমবার আমরা দুজনে বাইরে এসেছি দাদা। স্কুল থেকেই আমরা দুজনে বন্ধু, এটা তো গীতাও জানে। ও তাই তো, ও তো বাড়ির কর্ত্রী, তাই না? ও তো জানবেই। এমনিতে তো তুমি ছোট ছোট ব্যাপারে বড়দের সাথে ঘন্টার পর ঘন্টা তর্ক করো, আর এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? বেশ গলায় আটকে রেখেছো। ওকে অল্প পছন্দ করো না বেশি, নাকি খুবই পছন্দ? হ্যাঁ? আমার যদি পছন্দ না হয়? কথা দিচ্ছি ওর দিকে ঘুরেও তাকাবো না। এই গল্পগুলো বইতেই ভালো লাগে, সেটা তো আমি দেখেছি। শোনো, কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। কালকেই তোমাদের বাড়ি সম্বন্ধ নিয়ে যাব। কি বলছো সব? শোনো, চুপ করো তুমি। রোজ রোজ 100-200 টাকার জন্য অলিতে গলিতে অটো নিয়ে ঘোরো। তোমার এত সাহস, তুমি আমার বাড়িতে সম্বন্ধ করতে এসেছো? তুমি জানো আমার ইনকাম কত, আমার ব্যাংক ব্যালেন্স কত জানো? আমার বিষয় সম্পত্তি সম্পর্কে কোনো ধারণা আছে? কত সম্মান আছে আমার এই শহরে? সারা জীবন তুমি অটো চালালেও আমার একদিনের ইনকাম তুমি করতে পারবে না, বুঝেছো? একমাত্র ছেলেকে ফাঁসালে সব সম্পত্তির মালিক হয়ে যাবে, এই ভেবে নিজের বোনকে দিয়ে জাল বিছিয়েছো তুমি। Get out! চুপ করো। জানো কার সাথে কথা বলছো? তোমার পুরো ব্যাংক ব্যালেন্স, মান সম্মান, সম্পত্তি এসব ওর কাছে পায়ের ধুলো। ও কে জানো? মা, আমার মা এমনি বলে ফেলেছে, ক্ষমা করে দিন। স্যার, আপনি হয়তো জানেন না যে ছেলে আর মেয়ের যখন প্রথমবার দেখা হয়, সেই ভালোবাসা ওরা সারা জীবন ভোলে না। অনেক বড় ফ্যামিলিতে ওদের বিয়ে হলে ওরা প্রথম ভালোবাসাটা ভুলতে পারে না। আমরা ওদের ভালোবাসা মুছতে পারবো না। সেই ভালোবাসা ওদের ভেতর কাটা হয় সারা জীবন খোঁচা মারবে। এই পাপটা আমরা কেন করব? ওদের খুশিতেই আমাদের খুশি। ওদের দুজনকে এক করার জন্যই আমি আপনার দুয়ার পর্যন্ত হেঁটে এসেছি। আমার বোন বিশাল সম্পত্তির মালিক নয়, তবে ও লাখে একজন। যা কিছু ঘরের লক্ষ্মীর থাকা উচিত সে সবই আমি নিজের বোনকে শিখিয়েছি। সত্যি বলছি, ও এ ঘরের বউ হিসেবে নয়, মেয়ে হয়েই থাকবে। আপনাদের মান বাড়াবে, ও সবার খেয়াল রাখবে, ও সবারই সেবা করবে। এই বিয়ের জন্য না করবেন না, পণের কথা ভাববেন না। যা খরচ হবে সব আমি করব। আমার ক্ষমতার উপরে যা সম্ভব হবে সব আমি করব। প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। মানিক, কেন ওনার পায়ে পড়ছিস? আমার ছেলে কারোর পা ধরুক, সেটা আমি সহ্য করতে পারবো না। টাকার পূজারি যে টাকাকে ভালোবাসে, তার বাড়িতে মেয়েকে বিয়ে দিলে কোনোদিনও সে সুখী হবে না। শুধু বাড়িতে ছেলে ভালো হলে লাভ কি? মা বাবা ভালো হলে তবেই কোনো পরিবার ভালো হয়। সেই বাড়ির মেয়ে আর বউ দুজনেই শান্তিতে থাকে। এই বাড়িতে আমার মেয়ে সুখে থাকবে এটা আমি বিশ্বাস করি না। এই সম্বন্ধ আমার পছন্দ মা, নয়। চল, তাড়াহুড়ো চল। করো না। এটা আমার মান সম্মানের কথা নয়, কবিতার জীবনের ব্যাপার। ও যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দেওয়াটা আমি নিজের কর্তব্য মনে করি। সেজন্য যা করতে হয় করব। তাহলে কি যে কারোর পা ধরবে দাদা? কোনো দরকার নেই আমার দাদার কারোর পায়ে পড়ার। এটা আমি সহ্য করতে পারবো না। এই সব একটা স্বপ্ন ছিল ভেবে আমি ভুলে যাব, আর সারা জীবন তোমার বোন হয়ে থাকবো দাদা। হ্যাঁ দাদা, চলো চলো দাদা, চলো। চলি স্যার। একটু দাঁড়াও বাবা। গরিব টাকা রোজগারের জন্য অনেক কিছু করতে পারে, আমি সেটাই ভাবতাম। তারা টাকা পয়সার থেকে বাড়ির মান সম্মান ভালোবাসাকে অনেক বেশি সম্মান দেয়, সেটা আজ জানলাম। ছেলের সম্মান বাঁচিয়ে রাখার মতো মা, ভাইয়ের মান সম্মানের জন্য জীবন দেওয়া বোন, আর সব সহ্য করার মতো ভাই, এমন বাড়ির মেয়ে আমার বৌমা হবে, এ তো ভাগ্যের কথা। এই আমার মত আছে। আজ থেকে তোমাদের মেয়ে আমাদের বৌমা নয়, মেয়ে। সময় দেখে বিয়ের জোগাড় যন্ত্র শুরু করে দাও। ধন্যবাদ। বাবা, তোমার দ্বিতীয় ইচ্ছেটাও পূরণ করলাম আমি। আরে চোখ থাকতেও অন্ধ?
কি পাগলের মতো কথা বলছিস? ওকে দেখে ও টাকা আনিসনি কেন? স্যার, জেমস যেই পার্টিকে নিয়ে এসেছিল তারা ঠিক না, ওরা মিথ্যে কথা বলে। আমাদেরকে ডায়মন্ডের বিনিময়ে অনেক টাকা দেবে বলেছিল, কিন্তু তারপরে শুনলাম যে 4টের ফ্লাইটে ওরা দুবাই চলে যাচ্ছে। এই কেশবের সাথে গেম খেলছে ও। দেখ, ওরা যেন প্রাণে নামাচ্ছে। এয়ারপোর্ট পৌঁছানোর আগে সবাইকে শেষ করে দেয়। ওকে স্যার, কাম অন, লেটস গো। আরে বাহ, আমার মেয়ে নাকি? শাড়ি পরে খুব সুন্দর লাগছে। ব্যাপার কি এত চিন্তিত লাগছে? কিছু না, কোথায় যাচ্ছিস? শপিং। কোন গাড়িতে যাচ্ছিস? অটোতে। কি ব্যাপার, আজকাল খুব অটোতে ঘুরছিস? আজ আমি নিজে তোকে ছেড়ে আসবো, চল। না, আয় মা, আয়। মানিক দাদা, ও তো ও কেশব, এবার কি করবে? প্রিয়া আসছে। আমি সামলে নেব। মানিক। হ্যালো। হ্যালো। এখনই যে তোমাকে নামিয়ে দিয়ে গেল সে কে? বাবা। তোমার বাবা? আমার। ও, কোথায় যাবেন আপনি? রাজনগর। ক্ষমা করবেন, আজ গাড়ি রাজনগরে যাবে না, রামপুর রুটে যাবে। তাহলে রামপুর রুটে চলো। না, গাড়ি ওদিকেও যাবে না। আপনার সঙ্গে একটা কথা আছে আমার, প্লিজ। আসুন। কি জরুরি কথা আমার সাথে? তোমার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চাই। এমন কি কথা আছে যার জন্য তোমার আমার মতামত চাই? একটা মানুষ একটা মেয়ের সাথে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে, পরে যদি সে জানতে পারে যে ও একজন স্মাগলার গ্যাংস্টার, তাহলে মেয়েটা কি করবে? ওর কাছ থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত। সেটা যেই হোক না কেন। হ্যাঁ, সে যেই হোক না কেন, খারাপ মানুষ খারাপই হয়। এই খারাপ মানুষটা কে জানো? কে? আমার বাবা। আর একটা কথা বলুন। একটা মেয়ে একটা মানুষের সাথে অনেক দিন ধরে বন্ধুত্ব চলছে। সে গরিব কিন্তু খুব ভালো আর সাহসী, ভালো মনের আর সৎ মানুষ। এবার বলো মেয়েটা ঠিক কি করা উচিত? যদি মন থেকে ভালোবাসে তাহলে বলে দেওয়া উচিত যে ভালোবাসি। সেটা যেই হোক না কেন। মন থেকে চাইলে সে যেই হোক না কেন, তাতে কি? সেটা কি জানো? কে সে? আপনি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। একটু নিচে নামুন, নিচে নামুন। দেখো মিস, কি মনে করে আমার সাথে বন্ধুত্ব করেছো আমি জানি না। যদি জানতাম তাহলে চোখ তুলে আপনার দিকে তাকাতাম না। এসব ভালোবাসাটার থেকে আমি দূরে থাকি, আমার এসব সহ্য হয় না। আপনি অনেককে পেয়ে যাবেন, তাদের কাছে যান। আমাকে ক্ষমা করুন, বাই। মানিক, দেখো আমি মজা করছি না। আর তুমি যে আমাকে এখানে ছেড়ে চলে যাচ্ছ, যত দেরি হোক না কেন, যতই দিন চলে যাক, যতক্ষণ না তুমি এখানে নিতে আসবে, আমি এই জায়গা থেকে নড়বো না। যতক্ষণ না তুমি আমাকে নিতে আসবে, আমি জায়গা থেকে নড়বো না।
তোমাকে নিতে ফেরত এসেছি বলে ভেবো না যে আমার মত বদলে গেছে আর তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি শুধু মানবিকতার স্বার্থে এসেছি। কোনো মানুষকে ওপর থেকে দেখেই চেনার চেষ্টা করো না। আজ বাড়িতে সবকিছু অদ্ভুত লাগছে। প্রিয়াকে শাড়ি পরতে প্রথমবার দেখলাম, সেটা অদ্ভুত ছিল। ওর কথা বলার ভঙ্গি অদ্ভুত ছিল। রাত 12টা বাজে, ও এখনো এলো না। এটা তো খুবই অদ্ভুত। স্যার, মনে হচ্ছে কোনো অটো এসেছে। তোমার বাড়ি চলে এসেছে, নিচে নামো। কি স্টাইল তোমার! আমি যা বলছি সেটা বুঝতে পারছো তো? তোমার বলার কি স্টাইল গো! তো আমি বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। চাই আমি। হ্যাঁ, দেখো দেখো, ইন্দ্রাণী এসে গেছে। বাপরে, ইন্দ্র আসছে। এবার কি হবে? এই টাকা বের কর। কোথা থেকে বার করব? কাল থেকে জ্বর হয়েছে, আমি কাজ করতে পারিনি, এই তো দোকান খুললাম। টাকা নেই নাকি? ইন্দ্র ভাই আসবে জানো না? ও যখনই আসে তখনই টাকা বের করতে হয়। একে তো টাকা দিচ্ছিস না, তার উপর আমার সঙ্গে তর্ক করছিস। হ্যাঁ, ছেড়ে দিন। টাকা বের কর, বের কর টাকা। তাহলে তোকে ছাড়বো না আজকে। বের কর টাকা। আমার দয়া করে ছেড়ে দিন। টাকা বের কর, কথা না বাড়িয়ে। আমার কাছে কোনো টাকা টাকা বের নেই। কর। তাহলে কি তোর করছেন? মালপত্রের 12টা বাজিয়ে দেবো। এই নে। এইসব ফেলে দিচ্ছেন কেন? টাকা বের কর। দয়া করুন, দয়া করুন আমাকে, কথা দয়া শুনবো করুন, না, টাকা বের এসব কর। ফেলবেন না। অনেক টাকা কষ্ট বের কর করে আগে। আমি কিনেছি। আমাকে টাকা দয়া বের কর করুন, বলছি। আমাকে দয়া করুন আপনি। কথা বাড়াস না তুই। এরকম করবেন না। ইন্দ্র ভাই এলে আমি কিন্তু। আপনার পায়ে পড়ছি। ইন্দ্র ভাই এলে কিন্তু। প্রণাম ভাই। আমি শুনেছি তুমি আমাদের এলাকায় ইন্সপেক্টর হয়ে এসেছো, খুব খুশি হয়েছি আমি। বাবু, পুলিশের যে নিয়ম কানুন আছে সেটা তুমি থানাতেই থাকতে দাও। এখানে আমার আইন চলে, কেমন করে সেটা জিজ্ঞেস না করাই ভালো, কারণ ইন্দার লোকের আইন এটা। হ্যাঁ, আর তুমি এখন নতুন নতুন এসেছো, তোমার বড় অফিসাররা আছে তো, তাদের জিজ্ঞেস করো, জেনে যাবে আর খুশি থাকবে। আর না হলে মারা যাবে। আরে আরে দাদা শোনো, দেখো এখনো ছোট, ওকে ক্ষমা করে দাও। তুমি এখান থেকে সরে যাও। কি করবি তুই? এটা ইন্দার লোক, এখানে ইন্দারের আইন চলবে। তোর আইনের উর্দি এখানে কিছুই করতে পারবে না। এই ইন্দার এভাবে কারোর সাথে কথা বলে না। আমার সাথে যে তর্ক করে তাকে খুঁটির সাথে বেঁধে চামড়া তুলে নি। এর জন্য তোকে ছেড়ে দিলাম। না না না, দাঁড়াও, আমার ভাইকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। ইন্দারের সামনে কেউ নিঃশ্বাস নিলে তাকে খুঁটির সাথে বেঁধে মারি। ও তো আমার লোকের গায়ে হাত দিয়েছে, ওকে শুধু বেঁধেই মারবো না, কচু কাটা করে দেবো। না না, ওকে ছেড়ে দাও। দাদা, চুপ কর তুই। ও এখনো জগৎটাকে চেনেনি, তাই এরকম বলছে। এবারের মতো ছেড়ে দাও। শাস্তি দিতে হলে আমাকে দাও, আমার ভাইকে ক্ষমা করে দাও, আমি হাত জোড় করে বলছি। এই, একে এখান থেকে নিয়ে যাও। এবার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে দাদা। কেউ উত্তেজিত হবে না। মানিক, এই, তোকে বাঁচাতে তোর ভাই এসেছিল, তোর দম থাকলে ওকে বাঁচিয়ে নে। বলো খুঁটির সাথে।
দাদা দাদা এটা কি দাদা? ও এত বাজেভাবে তোমাকে মারছিল আর তুমি একজন ভিতুর মতন চুপচাপ মার খাচ্ছিলে। কেন দাদা কেন? একটা বিড়ালকে মারলেও ও আঁচড় দেয়, তুমি আজ পর্যন্ত কারোর ওপর হাত তোলনি। তোমার কি কখনো রাগ হয় না নাকি? দাদা ওম শান্তি। তোমাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট এনেছি। কার বুকের পাটা এমন আছে যে ইন্দারকে অ্যারেস্ট করবে? হ্যাঁ, মা আমি একটু বাইরে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছিস রে বাবা? একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। আরে মা ওই গীতা কোথায়? বাজার যাচ্ছি বলে 2টোর সময় গেছে, এতক্ষণে তো এসে যাওয়া উচিত। আমার তো ভয় করছে। এখনো এলো না কেন? ওর হচ্ছে, দাঁড়াও। প্রণাম ইন্সপেক্টর সাহেব। আরে জেল তো গেস্ট হাউস আমার জোটে, 2-1 দিন সেবা যত্ন করে বাইরে পাঠিয়ে দিল। আচ্ছা ভাই, তোমার দাদাকে মারার অপরাধে গ্রেপ্তার করে খুব বীরত্ব দেখালে, এখন তোমার বোনকে এই জায়গাতে আমি ধর্ষণ করব, তাহলে কি করবে? 2-4 দিন আরো জেলে বন্দি করবে আর তারপর বাইরে ছাড়বে। আর বাইরে আসার পর আমি কি করব সেটা জানো তো? প্রণাম মাতাজি। এই আরে ভয় নেই, ভয় নেই, আমি আছি তো। গীতা, তুই ওসব ছাড় বাবা। চলো। ভেতরে যা, ভেতরে যা তুই।
কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আবার যদি এই এলাকায় তুই নজরে আসিস, তাহলে যেখানে নজরে পড়বি সেখানেই খুঁড়ে পুঁতে দেব। আমি একবার বললে সেটা 100 বার বলার সমান হয়। হাসপাতালে 4 জনের অবস্থা তো সত্যিই খুব খারাপ। ইন্টেন্সিভ কেয়ারে 2 জন মানুষ এখনো মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তাররা ওদেরকে শুধু 24 ঘন্টার সময় দিয়েছে। তাদের মধ্যে একজন ইন্দারও ওখানে আছে। ভরা বাজারে যখন কতগুলো গুন্ডা তোমার অটোটাকে আটকে তোমাকে মারছিল, তখন তোমার সর্বনাশ তুমি হাসতে হাসতে দেখছিলে। যখন তোমার বোনকে কতগুলো গুন্ডা খুব আজে বাজে কথা বলছিল, তখন তুমি তাদের একটা কথাও কিন্তু বলনি, মাথা নিচু করে সরে গেছিলে। এখানে এই পাড়ায় সবার সামনে যখন ভরা বৃষ্টিতে তোমায় খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারছিল, তখনও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে, যেন মার খাওয়ার জন্যই তোমার জন্ম হয়েছে। যাদেরকে তুমি মেরেছো তাদের চিকিৎসা করতে গিয়ে ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে, কে এমন আছে যে এরকম ভাবে মেরেছে। হাড্ডি আর নার্ভসগুলোকে যেভাবে চুরমার করে দিয়েছে, সে যেই হোক না কেন কোনো সাধারণ মানুষ একেবারেই নয়।
তুমি যাদেরকে মেরেছো তাদের মধ্যে কেউ যদি একজন মারা যায় তাহলে আমি নিজে তোমাকে অ্যারেস্ট করব। দাদা বলো না, কে তুমি? বম্বেতে কি কাজ করতে তুমি? এই চুরি ডাকাতি মারামারি তোমার পেশা ছিল? তাহলে তো এই সব কিছু শুধু লোক দেখানো তোমার। মুখোশ খুলে গেছে বলে ভয় লাগছে তোমার? আরে কিছু বলছো না কেন? দেখো, আমার থেকে তুমি কিচ্ছু লুকিও না। বলো, তোমাকে এখনই বলতে হবে তোমার পরিচয় কি, বম্বেতে তোমার কি বিজনেস ছিল, বলো। শিবা, এসব কি এনকোয়ারি নাকি? ও নিজের জীবন বাজি রেখে তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো আর তুই জিজ্ঞাসাবাদ করছিস? কার সাথে কথা বলছিস? এমন একজন ছেলে যে আমার কোলে কেন জন্মালো না, এটা সব সময় আমি ভাবি। তোরা কোনো জন্মে নিশ্চয়ই পুণ্য করেছিলি, তাই এরকম দেবদূতের মতো ভাই পেয়েছিস। তোদের সাথে ও কোনোদিন সৎ ভাইয়ের মতো ব্যবহার করেছে বল? এই পরিবারের জন্য ও দিন রাত পরিশ্রম করছে, তার প্রতিদান এইভাবে আসামির মতো প্রশ্ন করে দিচ্ছিস? ও কি এমন অন্যায় করেছে? তোর বোনের ওপর যখন ওই শয়তানটা হাত তুলেছে তখন আমি ওর গলা কেটে ফেলতাম। ও তো একজন পুরুষ মানুষ, মেরেছে তো কি পাপ করেছে? একটা কথা শুনে নে, একজন পুলিশের বুদ্ধি এই ঘরের চৌকাঠের বাইরে রেখে একজন ভাইয়ের মতো থাকলেই তবে এই বাড়িতে পা রাখবি, না হলে আমি ভাববো যে আমার একটাই ছেলে আর আমি ভাববো তুই আমার কাছে জন্মেই মরে গেছিস। বলো বলো, তোমাকে এখনই বলতে হবে তোমার পরিচয় কি? বম্বেতে তোমার কি বিজনেস ছিল, বলো 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 বলো, তোমাকে এখনই বলতে হবে তোমার পরিচয় কি? বম্বেতে তোমার কি বিজনেস ছিল, বলো বলো। তুই অ্যান্থনির লোক তাই না? অ্যান্টনি? সে আবার কি? আমি তো চিনি না। আচ্ছা তাই নাকি? আরে আমাদের একই পরিবারের লোক হয়ে আমাদেরই টুপি পড়াচ্ছিস? ওরে শয়তান, সত্যি করে বল, তুই সকালে কালীঘাটের ওখানে কি করছিলিস? মন্দিরে পুজো করতে এসেছিলাম। তুই রোজ মন্দিরে পুজো করিস? সপ্তাহে একদিন করে করি। কোন মন্দিরে? গণেশজির মন্দিরে। গত সপ্তাহে এসেছিলাম। আমি দেখতে পাইনি তো। আমি এসেছিলাম বলছি তো আপনাকে। না আসিসনি তুই। আমি এসেছিলাম। তুই আসিসনি। এসেছিলাম আমি। তোর নাম? অ্যালবার্ট। তার মানে শহরের সব চার্চ বন্ধ হয়ে গেছিল তাই? অ্যালবার্টকে চার্চেই যেতে হবে, মন্দিরে যেতে পারবে না। কেন যেতে পারে না? কিন্তু যাওয়ার সময় তুই যে ব্যাগটা নিয়ে গিয়েছিলি সেটা আসার সময় কোথায় উধাও হয়ে গেল? আমি কিচ্ছু নিয়ে যাইনি ওখানে। জানিস তুই কার সামনে বসে এসব কথা বলছিস? বাসা, যদি তুই সত্যিটা না বলিস তাহলে তোর হাড় করে ভেঙে গুঁড়িয়ে দেবে। আরে চুপ করো তো। অ্যান্টনির লোক আমি, এটা তোমরা ভালো করে জানো তাই না? আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তোমাদের সবার 12টা বেজে যাবে। এই 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 বাসার সামনে অ্যান্থনির নাম নিস না। তোর কাছ থেকে সত্যিটা বার করতে আমি ভালো মতোই জানি। এই বাসা সব জানে। চালাকি করিস না, সত্যিটা বলে দে, নাহলে জানিস তো এই ভাষা একবার বললে 100 বার বলার সমান হয়। বল বল, আন্ধেরিতে এসেছিলি কেন? ওই ব্যাগে কি ছিল বল?
বল, জানি না আমি। জানিস না? না, জানি না আমি। জানিস না? বল। আরে বলছি আমি বল। ওখানে আসলে আমি বোম রাখার জন্য এসেছিলাম। কোথায় বোমা রাখা আছে? চেয়ারের পেছনে। কখন ফাটবে ওটা? ওই যে ওখানে আছে। মাত্র 5 মিনিট বাকি আছে। স্যার, গণেশজির মন্দিরে রাখা আমাদের বম বাসা সরিয়ে দিয়েছে। ব্যাড নিউজ। অ্যান্থনি, মার্ক অ্যান্থনি। বাসা দাদার বাড়ি থেকে আমি পণ্ডিত বলছি। দাদা আজই তোমার সাথে দেখা করতে চায়। খুবই জরুরি কথা আছে। মিটিং এর জায়গা তুমি নিজেই বলে দাও। বলে দেব। গুড নিউজ। রাধেশ্যাম, স্যার, তোমার ছেলে এলো না কেন? ও ভয় পেয়ে গেছে নাকি? ও ভয় পায় না। ওকে আজ অব্দি আমি ভয় পেতে দেখিনি। তাহলে এলো না কেন? ও আসবে। ও বলে না, যা বলে সেটা করে। ও এসে গেছে। কি মানিক, ভালো আছো তো? বাসা, মানিক বাসা। ইয়েস ইয়েস, মানিক বাসা। কি ব্যাপার ব্রাদার? আমার সাথে কিছু কথা আছে বলেছিলে। কোনো সাহায্য চাই নাকি? বলো, আমি নিশ্চয়ই হেল্প করব। আমাদের রাধেশ্যামের ছেলে তুমি, বলো। এই এই এই, এটা আমার আর তোর লড়াই। এই বাসা আর অ্যান্থনির লড়াই। এতে হয় আমি মরবো, নয়তো তুই মরবি। কথাটা মনে রাখবি, এটা আমার কথা।
হয় তোর লোকেরা মরবে, নয়তো আমার লোকেরা মরবে। আর কেউ যেন না মরে, নিষ্পাপ লোকেরা নয়। এখনই জানলাম তুই কত বড় ভীতু। একজন ভীতুর সাথে লড়াই করা আমি পছন্দ করি না। এই বাসা মানিক বাসার পছন্দ নয়। ছাড়বো না, ছাড়বো না। মাত্র 7 দিনেই তোর গল্প শেষ। এই কার সাথে কথা বলছিস জানিস? আমি জানি, একজন অপদার্থকে সত্যি কথা বলছি আমি। এই আহা হা হা, বয়সটা কম। আরে ভাই মানিক বাসা, এই পেশায় তুমি নতুন, ছোট বাচ্চা। কি বললে? মাত্র 7 দিনে আমায় শেষ করবে? হ্যাঁ, মাত্র 7 মিনিটে আমি তোমাকে শেষ করে দেব। কে বুঝলে না? চোখ তুলে দেখো। একটু ওদিকেও দেখো। হ্যাঁ, বাসা, মানিক বাসা। এই এই এই, আমার একটা কথা মন দিয়ে শোন। ভালো মানুষের ভগবান পরীক্ষা নেয়, সঙ্গ ছাড়ে না। আর খারাপ লোককে ভগবান অনেক দেয়, কিন্তু সঙ্গ ছেড়ে দেয়। হ্যাঁ, রাধেশ্যাম, আমি যদি সেদিন তোমার ছেলেকে মেরে ফেলতাম তাহলে আজ এই মুম্বাইতে কোনো বাপ কা বেটা দাঁড়াতে পারতো না। ছেলেকে বাঁচাতে চেয়েছিলে না? এখন ওই ছেলেই আমাদের গলার কাটা হয়ে গেছে। মেরে ফেলবো ওকে, মেরে ফেলবো। স্যার প্লিজ, না, স্যার প্লিজ, না, প্লিজ, ছাড়বো প্লিজ না স্যার, ওকে। স্যার প্লিজ একবার আমাকে সুযোগ দিন, আমি ওকে ঠিক বুঝিয়ে দেবো। প্লিজ প্লিজ স্যার। ঠিক আছে যাও, কিন্তু এটা ওর জীবনের শেষ সুযোগ। স্যার ওকে বুঝিয়ে দাও। ইয়েস স্যার। যাও, হ্যাঁ স্যার। যাও। তুমি তো জানো তোমার ছেলের ব্যাপারে, ও যা ঠিক মনে করে তাই করে। আজ অবধি ওকে ভুল করতে আমরা দুজনে কেউ দেখিনি। তোমার অ্যান্থনির কাছে কাজ করাটা মানিকের প্রথম থেকেই পছন্দ ছিল না। এসব ওর ভাই বোনেরা যাতে জানতে না পারে, তাই ওদের অন্য শহরে হোস্টেলে রেখে নিজের খরচায় ওদের পড়াচ্ছে। কি অবস্থায় মানিক অ্যান্থনির বিরুদ্ধে চলে গেছিল তুমি তো সবই জানো। যদি ওর জায়গায় তুমি থাকতে তাহলে তুমিও এটাই করতে। আমাদের ছেলে যবে থেকে বাসা হয়েছে তবে থেকে তুমি ওকে ঘরের চৌকাঠে পা রাখতে বারণ করেছ। ওর মনে কতটা কষ্ট হয়েছে বলো তো, সেটা কখনো ভেবেছো? কাল মানিক বাড়িতেই থাকবে তো? কাল তো শুক্রবার, প্রথমে আনওয়ারের সমাধিতে যাবে, তারপর বাড়ি আসবে। হুম। আনোয়ার, আমাকে যুদ্ধে একা ছেড়ে তুই নিশ্চিন্তে ঘুমোচ্ছিস তাই না? সবকিছু কেমন একটা স্বপ্ন মনে হচ্ছে। ছোটবেলা থেকেই আমরা দুজন ভালো বন্ধু ছিলাম, একসাথে বড় হয়েছি। গোটা শহরে আমাদের বন্ধুত্বের চর্চা হতো, কিন্তু আমাদের হাসি খুশি জীবনে অ্যান্থনি নামে একটা বদমাশ একদিন ঢুকে পড়ল। ওই শয়তানটা গরিবদের বস্তি খালি করার হুমকি দিয়েছিল। তখন আমরা কেউ শুনিনি, আর ওই অ্যান্থনি সবার উপর অত্যাচার শুরু করে দিল। এইসব তুই সহ্য করিসনি, তুই রেগে গেলি, আর আমি তোকে বুঝিয়েছিলাম। ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও। বলেছিলাম আইনের সাহায্য নিয়ে লড়াইটা আমরা লড়বো,
কিন্তু তোর আইনের ওপর ভরসা ছিল না। তোর কথা না শুনে আমি থানায় রিপোর্টও করলাম, আর অফিসার সেটা না পড়ে ছিঁড়ে ফেলল। মন্ত্রীর কাছে গিয়েও সাহায্য চাইলাম, কিন্তু সেও কিছু শুনতে চাইল না। সবাই অ্যান্থনির চামচা ছিল, ওরই রাজত্ব ছিল। অবশেষে একদিন অ্যান্থনি আমাদের এলাকায় এলো। ও সবাইকে তাড়াতাড়ি জায়গাটা খালি করতে বলল। ওর বন্দুক দেখে সবাই ভয় পালিয়ে গেল, কিন্তু আমরা দুজন সাহস হারাইনি, আমরা ওখানেই দাঁড়িয়ে রইলাম। ও তখনই আমাদের গুলি মেরে উড়িয়ে দিত, যদি আমার বাবার পায়ে ধরে আমাদের প্রাণ ভিক্ষা না চাইতো। অ্যান্থনি আসার আগে সবাই আমাদের সাথে মনে সাহস নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ওর বন্দুক দেখেই সবাই ভয় পালিয়ে গেল। কেন ভয় পাবে না ওরা? আইন, পুলিশ, গুন্ডা, বদমাস, টাকা পয়সা, সরকারি শক্তি সবকিছু কিনে রেখেছে। যদি অ্যান্থনিকে মারতে হয় তাহলে একটাই রাস্তা আছে। কোন রাস্তা? ওর পথে চলেই ওকে শেষ করতে হবে। তার মানে আমাদের অ্যান্থনির মতো শয়তান হতে হবে? ওই নিষ্পাপ মানুষগুলোকে ওই শয়তানের হাত থেকে বাঁচালে কেউ আমাদের শয়তান বলবে না। যুদ্ধ কিভাবে হবে সেটা জরুরি নয় মানিক ভাই, কি ব্যাপারে হলো, কেন হলো সেটা বেশি জরুরি। যদি এই যুদ্ধে আমাদের দুজনের মধ্যে একজনের কিছু হয় তাহলে... আরে আনোয়ার, কেন বাজে কথা বলছিস? ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে মরবো, একসাথে বাঁচবো। আরে আমি তো এমনিই বলছি, আমার যদি কিছু হয়েও যায় বন্ধু, তুমি যুদ্ধটা চালু রাখবে। এই আনোয়ার বাসা তোমার সঙ্গ যদি দিতে না পারে, ওই খোদা সব সময় তোমার সঙ্গে থাকবে। এই বাসাও আমার সাথে থাকবে, আর ওই খোদাও আমার সাথে থাকবে। যখন সবাই ওখান থেকে পালাচ্ছিল তখন এরা দুজন বুক চিতিয়ে ওখানেই দাঁড়িয়েছিল। খুব সাহসী মনে করছিল নিজেদের। এদের দুজনকেই গুলি করে উড়িয়ে দিত। এ তো মানিক আমার ছেলে ভেবে বস ওকে ছেড়ে দিয়েছে। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। তাহলে আনওয়ার, এতক্ষণে তো আনোয়ার, আনোয়ার, আনোয়ার!
কে মেরেছে? আমি জানতে চাইছি কে মেরেছে ওকে? আমি মেরেছি। আমি মেরেছি। আমি মেরেছি, 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 হ্যাঁ, আমি মেরেছি, 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 আমি মেরেছি। মানিক নয়, বাসা। মানিক বাসা। বাবা, তুমি কখন এলে? কিছু খেয়েছো তুমি? আরে রামু, প্রথমবার তুমি আমার বাড়িতে এসেছো। তোর সাথে একা কথা বলতে চাই। কি রে, বাসা মানে বড় বাদশা ভাবছিস নিজেকে? অ্যান্থনির সম্বন্ধে রাধেশ্যাম সব জানে। সরকার ওর হাতে আছে, বুঝলি? ওর বিরুদ্ধে নিজের মা গেলেও তাকেও ছাড়ে না। এমন লোকের কাছে কেন কাজ করি সেটাই ভাবছিস তো? সবকিছু হারিয়ে মুম্বাইতে এসেছিলাম, তখনও দুবেলা আমাকে খেতে দিয়েছিল, থাকার ঘর দিয়েছিল, নতুন জীবন দিয়েছিল। তারই নুন আমি খাচ্ছি। যাই হোক, ও হলো আমার মালিক। আমার মালিকের বিরুদ্ধে যেই যাক না কেন আমি সহ্য করব না। তুই অ্যান্থনির রাস্তা ছেড়ে দে, কি বুঝলি? তোকে ভগবান অনেক আয়ু দি, শতায়ু হোক আমার ছেলে। স্যার, বাসা কি রাজি হয়েছে? ড্রাইভার চলো। ইয়েস, হোম মিনিস্টার ডালভি বলছি। ঠিক আছে অ্যান্থনি।
ইয়েস। স্যার বাসা দাদা আসছে। কে, মানিক বাসা? হ্যাঁ। ওকে ভেতরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। প্লিজ সিট ডাউন। নো 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 নো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কাউকে লুট করিনি, আর কোনো গরিবের বস্তিও জ্বালাইনি, কাউকে ধর্ষণ করিনি, কোনো অত্যাচার করিনি, কিন্তু এসব অ্যান্থনি করেছে। আমি তো শুধু রক্ষা করছি। আপনারা খাকি পোশাক পরে যেটা করতে পারছেন না, সেটা আমি এমনি করে দিচ্ছি। আমার কাছে যা টাকা আছে সেগুলো গরিব মানুষের নয়, ভালো মানুষেরও নয়, শয়তানদের টাকা। বেইমানি ভাবে ব্যবসা করে সরকারের চোখে যারা ধুলো দিচ্ছে তাদের থেকে লোটা টাকা। দেখুন আমার সব কাগজপত্র, বাসা এডুকেশন ট্রাস্ট, বাসা ম্যারেজ ট্রাস্ট, বাসা হাউজিং ট্রাস্ট, বাসা পিপলস ট্রাস্ট, এরকম আরো অনেক আছে। আপনারা অ্যান্থনিকে এত ভয় পান কেন? ওর শক্তি দেখে ভয় পান নাকি ওর রাজনৈতিক ক্ষমতা দেখে ভয় পান? এই বাসাকে ভয় পাবেন না, ভয় পেতে হলে শুধু ভগবানকে পান। আমি মগজের কথা শুনি না, হৃদয়ের কথা শুনি। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, অ্যান্থনি নাকি বাসা। কাকে সাপোর্ট করবেন আপনারা, রাবণকে নাকি রামকে? ওকে বাই বাই। বলেছিলে না সেদিনকে? জুলি, খাবার বাড়াও। ওকে। যাও। বলো কি হয়েছে? আমরা যে বাসার লোকদের অ্যারেস্ট করিয়েছিলাম তাদের ছেড়ে দিয়েছে। কিভাবে? এখন পুলিশ বাসার দিকে আছে। তুমি একটা কাজ করো, মুম্বাইয়ের সব ডনদের নিয়ে একটা মিটিং ডাকো। আজই ডাকো। ওকে স্যার। বাসাকেও, মানে তোমার ছেলেকেও। দেখো বাসা, বাড়ি যদি দুভাগ হয়ে যায় তাহলে যে কিনবে তারই লাভ। আমাদের দুজনের ঝগড়ায় পুলিশেরই লাভ হচ্ছে। আমরা এক একজনকে মারতে থাকি আর পুলিশ সেই সুযোগের অপেক্ষায় থাকে। সেই সুযোগ আমরা দেব কেন? আজ থেকে বাসা আর অ্যান্টনি দুজন শত্রু নয়, বন্ধু হবে। তোমার ব্যবসায় আমি ঢুকবো না, সেই রকমই আমার ব্যবসাতেও তুমি নাক গলাবে না। এটা তোমার জন্যও ভালো আর আমার জন্যও ভালো, আমাদের সকলের জন্য ভালো। আমি এসব টাকা বা নাম কামানোর জন্য করছি না, শুধু তোকে শেষ করার জন্য করছি। এসব যাবতীয় ধান্দা আর গরিবদের উপর অত্যাচার ছেড়ে আনোয়ারের সমাধিতে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নে। হয় পুলিশের কাছে ধরা দে, নয়তো মুম্বাই ছেড়ে আমার নজর থেকে দূরে চলে যা, আমি তোকে ক্ষমা করে দেবো। এই রাজনৈতিক চালগুলো আমার সাথে চালিস না। লোকে একটা কথা আমার মন দিয়ে শুনে নাও, তোমরা সবাই অ্যান্থনির সাথে ভয় ভয় ব্যবসা করছো, মনকে মেরে আত্মাকে মেরে ওর সাথে ব্যবসা করছো। আজ থেকে তোমরা এই অ্যান্থনিকে একদম ভয় পাবে না। এই বাসার উপর ভরসা থাকলে আমার সাথে চলো, আমি তোমাদের সাথে থাকবো, ভগবান তোমাদের রক্ষা করবেন। তোমরা তো সবাই জানোই এই বাসা যেটা একবার বলে সেটা 100 বার বলার সমান। কেশব, কেশব! বাসা ভাই, অ্যান্থনির অত্যাচার বেড়েই যাচ্ছে। ওকে মারার জন্য কেউ না কেউ নিশ্চয়ই আসবে, এই আশা নিয়ে সবাই বসে আছে। এখন ভগবান আপনাকে পাঠিয়েছে, এ কথা সবাই বলছে। তোমার মতো মানুষকে বাসা ভীষণ ঘৃণা করে। কিছু মানুষ মিষ্টি কথা বলে ছুরি চালায়। আরে খারাপ লাগলে মুখের ওপর বলুন, আর ভালো লাগলে পেছন থেকে বলুন। কথাটা হলো যে 2 দিন বাদে আপনার জন্মদিন আসছে। এমনিতে তো কখনো আপনি নিজের জন্মদিন পালন করেননি, তাই আমি আপনাকে না জিজ্ঞেস করেই ওবেরয় টাওয়ার্সের ব্যাংকোয়েট হল বুক করে দিয়েছি।
কাকে জিজ্ঞেস করে বুক করেছিস তুই? এসব ফাংশন পছন্দ না। অন্য কেউ চাক বা না চাক, আমাদের এই কেশব যখন করতে চাইছে তখন করতে দাও। করো ভাই। বাসা দাদা, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন ফাংশন বাইরে নয় বাড়িতেই হবে। তার জন্য কেশবকে জিজ্ঞেস করো। যেখানেই হোক না কেন, আমি শুধু আপনার জন্মদিন ধুমধাম করে পালন করতে চাই। এখানেই করা হোক না। আপনার অনুমতি পেয়ে গেছি, আমার জন্য এটাই অনেক। পুরো হাঙ্গামা হবে। ধন্যবাদ বাসা ভাই। বাসা দাদা, ওকে দেখে তো আমার ভয় লাগছে। জীবনে ভয় থাকাটাও জরুরি, কিন্তু ভিতুর মতো সারা জীবন কাটিয়ে দিও না। আমাকে ক্ষমা করে দাও বাসা ভাই। ওই অ্যান্থনির কথাই আমি এসব করেছি। এটা আমার প্রথম ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও। যখন তুই আমার চামচাগিরি শুরু করেছিলি তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুই আমার পিঠেই ছুরিটা মারতে চাইছিস। এই বাসাকে কখনো নাচতে বা গাইতে দেখেছিস শয়তান? তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল যে তোর চালটা আমি ধরে ফেলেছি। আউট। অ্যান্থনির সাথে তো সৎ থাক অন্তত। আপনি আমাকে মারবেন না তো? যা। ধন্যবাদ। এই ভাষা একবার বললে সেটা 100 বার বলার সমান হয়। জানি স্যার, আপনার সম্পর্কে ভালো করেই জানি। বাসাকে মেরে আসতে বলেছিলাম আর ওর কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে এসেছিস, ইডিয়েট! কেউ ওর সাথে টক্কর নিতে পারছে না, নোবডি। ওকে আমিই মারবো, ইয়েস। মানিক দাদা, তোমার কথা মতো আমাদের হাউজিং কলোনি থেকে সবাইকে বের করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু অ্যান্থনি ওখানে বোম রেখে দিয়েছে। বানাতে দাও। বাসা ভাই, অ্যান্টনি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের বিল্ডিংয়ে বম রাখার প্ল্যান করছে। বানাতে দাও। অ্যান্টনির গ্যাংয়ের একটা ছেলে বাবু, ও আমাদের লোক, সেটাও জানতে পেরে গেছে। ও ওকে মারতে ওর বাড়িতে গেছে। মারতে দাও। অ্যান্থনি, মার্ক অ্যান্থনি, আমার সব লোককে কিনে নিয়েছো। প্রচুর জনতা এক জায়গায় করে ভিড় জমিয়ে কি করবে, কি ক্ষতি করবে? এই অ্যান্থনি একাই 100 তোর 1000টা লোকের জন্য, বুঝলি? আমি তোর সাম্রাজ্যকে শেষ করে দেব। ফোন এসেছে। বাসা,
অ্যান্থনি। বাসা, তোর সম্বন্ধে খবরের কাগজে কিছু লেখা হয়েছে, একবার কাগজটা তো দেখ। ইয়া 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 বাসা, মানিক বাসা। কি বলেছিলি? ভিড় জমা করে আমি সব কাজে জিততে পারবো না, তাই না? একদম সত্যি। কিন্তু এরা সবাই যারা আমার সাথে আছে, তারা কেউ জমা করা ভিড় নয়, ভালোবেসে নিজেরাই আমার কাছে এসেছে। এটা আমার অন্য সাম্রাজ্য, ভালোবাসার সাম্রাজ্য। একে কেউ শেষ করতে পারবে না। গ্রেফতার করো। ইয়েস স্যার। আমি বলেছিলাম না সেদিন, মাত্র 7 দিনে তোর গল্প শেষ করে দেব। আজ 7ম দিন, তোর গল্প শেষ। কিছুক্ষণের মধ্যেই তুই পুলিশের হাতে গ্রেফতার হবি, আর সেখানে ওরা সবাই তোর খুব আদর যত্ন করবে রে। এই আজকের দিনটা এই বাসার সারা জীবন মনে থাকবে। আজ একটা বিশেষ দিন। আজ আমার বন্ধু আনোয়ার বাসার আত্মা শান্তি পাবে। এই তোকে বলেছিলাম না সেদিন, ভালো মানুষের ভগবান পরীক্ষা নেয় কিন্তু সঙ্গ ছাড়ে না, আর শয়তানদের সবকিছু দেয় কিন্তু সঙ্গ দেয় না। ভগবান তোর সঙ্গ ছেড়ে দিয়েছে। অল দ্য বেস্ট বাসা ভাই, অল দ্য বেস্ট। হ্যাঁ, মানতেই হবে, মানতেই হবে। কিন্তু কেউ যতই বড় হয়ে যাক না কেন, ভুল সে নিশ্চয়। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। জয় করবে। তোর ভুলটা তোকে বলে দি, তুই তোর বাবাকে আমার কাছে রেখে গেছিস। পুলিশ আসার আগে যদি এখানে না আসিস, তাহলে তোর বাবাকে চিরদিনের মতো হারাবি। স্যার। ক্ষমা করো রাধেশ্যাম, আমার কাছে আর কোনো রাস্তা নেই। মানিক বাবা, ফিরে যা। রাধেশ্যাম, ফিরে যা বাবা। রাধেশ্যাম, বাবা, 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 বাবা। আরে এসব কি করছো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। অ্যান্থনির পুরো পরিবারকে বাদশা মেরে দিয়েছে, এটা তোমায় বলতে হবে। মানিক, তুই তোর ভাই বোনদের ভালো শিক্ষা দিস, ওদের ডাক্তার বানাস, ইন্সপেক্টর বানাস। হ্যাঁ বাবা, ভালো পরিবারে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। তুই তুই এই কাজটা সম্পূর্ণ করিস বাবা। হ্যাঁ বাবা, আমি ঠিক তাই করব। কিন্তু বাসা নয়, মানিক হয়ে। বাসা থাকবে না, তুই তুই মুম্বাই ছেড়ে দিবি বাবা। পালিয়ে যা, কোথাও দূরে চলে যা। কথা দে, প্রতিজ্ঞা কর আমার কাছে। প্রতিজ্ঞা করলাম বাবা, আজকের পর আমি বাসা নয়। বাবা, 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 বাবা। শোনো পণ্ডিত, মানিক বাসার বাবা মারা যাওয়ার সময়
বাসাও মারা গেছে, ও আর বেঁচে নেই। মানিক দাদা, ভগবানের কাছে চলে গেছে। এই খবরটা ছড়িয়ে দাও। হসপিটালের ইন্টেনশন কেয়ারে যে দুজন চিকিৎসা করাচ্ছিল, ভগবানের দয়ায় বেঁচে গেছে। প্রিয়া, এই সময় কোথায় যাচ্ছিস? যেখানেই যাই সেটা আমার মর্জি। যেখানেই যা মা, কিন্তু ওই অটোওয়ালার কাছে একদম যাবি না। ও, তুমি জেনে গেছো? আমি ওর কাছেই যাচ্ছি, ওকেই বিয়ে করব আর ওর সাথেই বাঁচবো। হ্যাঁ? একটা কথা শোন প্রিয়া, তোর যেখানে খুশি সেখানে যা, তার জন্য আমার কোনো অসুবিধে নেই, কিন্তু সমস্ত সম্পত্তি তো তোর নামে আছে। এইসব ওই অটোওয়ালাকে ফ্রিতে ওড়ানোর জন্য কেন ছেড়ে দেবো আমি? কালই তোর বিয়ে হবে, সকাল ঠিক 9টার সময়। এই হবে তোর স্বামী। আজ থেকে তুই এখানেই থাকবি, আর এই বুদ্ধুও এখানে থাকবে। আমার সম্পত্তিও আমার কাছে থাকবে। ছি, তুমি বাবা নয়, জল্লাদ। যা ইচ্ছে বল, কিন্তু এখানেই পড়ে থাক। থাকবো না আমি এখানে। আজ থেকে বাড়ি থেকে বেরোনো বন্ধ। মানিক! 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 কাল সকাল 9টার সময় আমার বাবা আমায় বিয়ে দিচ্ছে। যদি তুমি নিতে না আসো তাহলে বিয়ে তো হবে আমার, কিন্তু আমি আত্মহত্যা করব। এই প্রিয়াকে তুমি চেনো মানিক? আমি কিন্তু আত্মহত্যা করব। তুমি কিন্তু এসো মানিক। মানিক, নিজের প্রিয়াকে বাঁচিয়ে নিও তুমি। মানিক! ओम ध्रुवंदे राजा वरुणो ध्रुवंदे ओम बृहस्पति ध्रुवंद इंद्रस्याग्निश्च ओम भुवः स्वाहा ओम शुभः स्वाहा ओम भूर्भुवः शुभः स्वाहा। দাঁড়াও! বাসা বাসা?
অ্যান্থনি সাহেব, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। বাসা বেঁচে আছে, মরেনি বস। স্মাগলার ডন মার্ক অ্যান্থনি ফেরার মুম্বাই জেল ভেঙে বেরিয়ে গেছে। বস, আপনি কখন এলেন? হে ভগবান, আপনার এই কি অবস্থা? জেলে আপনার সাথে দেখা করতে কতবার আমি গেছি, কিন্তু আমাকে অ্যালাউ করেনি। কটা চিঠিও লিখেছি, পেয়েছেন না? পাননি? আপনার এই অবস্থা যে বাসা করেছে সেই শহরেই আছে। দুদিন আগেই আমি ওকে দেখেছি। আমার স্ত্রী আর বাচ্চাকে কে মেরেছিল? বাসা? হ্যাঁ, বাসাই। বাসা? যখন আপনি জেলে ছিলেন ও আপনার বউ আর বাচ্চাকে মেরে ফেলে আর মুম্বাই থেকে এখানে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। আর বাসাই আমার বাড়ি লুট করেছিল। হ্যাঁ। এই, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে প্লিজ। আমি তো বাসা নই যে ক্ষমা করে দেব। আমার নাম অ্যান্থনি। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, এখানে একটা মার্ডার হয়েছে। মার্ডার? কোথায়? কোত্থেকে বলছো? অ্যাড্রেস হলো নাম্বার 4। হ্যালো, 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 কন্ট্রোল রুম, ট্র্যাপ দিস কল। মানিক দাদা, দাদা, এই দেখো জেল ভেঙে অ্যান্থনি বাইরে এসে গেছে। এতক্ষণে হয়তো বাসা পেপার পড়ে ফেলেছে। ও কোনো চাল চালার আগেই চাল আমি চালবো। আমি ওকে গেম খেলাবো। যা ওর পুরো ফ্যামিলিকে এখানে তুলে আনো। মন দিয়ে শোনো, তাড়াতাড়ি শঙ্কর জয় আর দীনেশকে ডেকে মা আর বোনেদের খোঁজ করে ওদের কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাও তোমরা। চল বুড়ি, চল। জাগ্গা, আমাদের পৌঁছানোর আগেই প্রিয়া আর বোনেদের ও তুলে নিয়ে গেছে। আর জাগ্গাকে
তোমার দাদা মানি কি হলো বাসা, এখন তো জেনে গেছো না? শিবা, তোমাকে সত্যিটা জানানোর সময় এসে গেছে। বাসা বাসা করে যে বলছো, কে সে আর আমাদের সাথে তার কি সম্পর্ক? ও হলো তোমাদের দাদা। দাদা? কে বলেছে? আর আমাদের ব্যাপারে তুমি কি জানো? আরে ভারতী দেবী, তুমি বলো না, তুমি কি এদের বলনি যে সত্যিটা কি? বলো বলো। মা, স্যার স্যার, অ্যান্থনির কার পাওয়া গেছে। কি? চলো গিয়ে দেখা যাক। অ্যান্থনি হয়তো চারিদিকে বোম রেখেছে, চুপচাপ বের করে নাও, সাবধানে। এসো বাসা ভাই, এসো। আসসালামু আলাইকুম। তুমি এখানে আসবে আর সবকিছু শেষ করে দেবে, তাই তো এই বাড়ির চারপাশে আমি বোম রেখে দিয়েছি। দেখতে চাও? সব বোম আমি সরিয়ে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। অটোওয়ালা হওয়ার পর আমি ভেবেছিলাম তুমি পুরনো পায়তারা ভুলে গেছো। আমিও ভুলিনি। এবার তুমি কিচ্ছু করতে পারবে না। ওইদিকে দেখো, আমি বম ফিট করে রেখেছি।
না না মানিক, এখন তুমি বাসা নাও। অটো ড্রাইভার মানিক, ছেড়ে দাও, ছেড়ে দাও মানিক। বাসা তোমার সম্পর্কে কোনো কিছু না জেনে আমি অনেক কথা বলেছিলাম। আমাকে ক্ষমা করো দাদা। একজন খারাপ মানুষকে কে ভালোবাসবে? সুখে থেকো, আমি চলি। আমার বাসা খারাপ মানুষ নয়। You know you love me, I know you care. Shout whenever, and I'll be there. You want my love, you want my heart, and we will never, ever, ever be apart. Are we an item? Girl, quit playing. We're just friends. What are you saying? Said there's another look right in my eyes. My first love broke my heart for the first time, and I was like, baby, 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 oh, like, baby, 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 no, like, baby, 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 oh, thought you'd always be mine, mine. তোমার চোখে আকাশ আমার, চাঁদ জান পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ জান পূর্ণিমা। জানুক না পৃথিবীটা এই প্রেমের কাহিনীটা, কে কি বলে তাতে কিছু না আসে যায়। ভালো আছি ভালোবেসে তোমায়, সবচেয়ে বড় কথা হলো